আচ্ছা, প্রথমত হচ্ছে বৃক্ষরোপণ ছাত্র শিবিরের একটি নতুন কর্মসূচি না। আপনি যদি আমাদের বিগত সময়ের ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যদি চেক করেন তাহলে এটা পাবেন। এবং তো এক্ষেত্রে আমরা অন্যান্য সময় বেশ কিছু মাইল ফলক বা গুরুত্বপূর্ণ প্রোগ্রামও করেছি। যেমন একটা সময় হচ্ছে 1,47,000 গাছ আমরা লাগিয়েছি। এরপরে হচ্ছে আমরা শহীদদের, অর্থাৎ যতজন শহীদ হয়েছে শহীদ বাগান তৈরি করেছিলাম। এভাবে করে বিশেষ বিশেষ কিছু আকর্ষণীয় আমরা বিভিন্ন সময় আয়োজন করেছি এবং আমাদের এই ডকুমেন্টেশনগুলো আছে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এগুলো প্রোভাইড করব ডকুমেন্টারি আকারে। আশা করি সেখান থেকে আপনারা জানতে পারেন। তো আলহামদুলিল্লাহ এবছর যেহেতু আমাদের সুযোগটা অবারিত রয়েছে, ক্যাম্পাসগুলোতে আমরা সুস্থ ধারার যে রাজনৈতিক চর্চা সেটা আমরা করতে পারছি। এজন্য আমাদের এই প্রোগ্রামটাকে আমরা বেশি প্রমোশন করার চেষ্টা করছি। আশা করি শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং পরিবেশ নিয়ে সবার মধ্যে সচেতনতা। এবং আপনি জানেন যে পুরো পৃথিবীতে কিন্তু এই পরিবেশ বিপর্যয়ের জন্য সবাই হুমকির সম্মুখীন হচ্ছে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অথবা উপকূলীয় অঞ্চল হিসেবে আমরা কিন্তু এটার সমস্যার জন্য সবচেয়ে বেশি সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো জন্য সচেতনতা আমাদের দিক থেকে বাড়াতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। ইনশাল্লাহ আশা করি আমরা সেটা করতে পারবো। সেকেন্ড যেটা বলেছেন সামনে নির্বাচন নিয়ে, তো একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। সেটা বিগত সময়ে ছিলাম এবং আগামী নির্বাচনে থাকবো। তো নির্বাচন রোডম্যাপ নিয়ে ইতিমধ্যে সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে জুন, এটা বারবার ওনারা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিএনপি ডিসেম্বর নিয়ে বেশ মানে শক্ত অবস্থান নিয়েছেন। আবার জামাত বলেছেন যে সরকার যেটা রোডম্যাপ ঘোষণা করেছেন আমরা চাই যে এর মধ্যে দিয়ে হোক। তো আমি মনে করি এটা ব্যালেন্স করে সরকার সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চাই না যে এমন কোনো সিদ্ধান্ত হোক যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়। তো আমরা চাইবো যে এমন সিদ্ধান্তই হোক যেটা রাষ্ট্রের জনগণের জন্য, রাজনৈতিক দলের জন্য, সবার জন্য কল্যাণকর হয়। সেই সিদ্ধান্তের প্রতি আমরা সমর্থন থাকবে ইনশাল্লাহ। আর থার্ড যেটা প্রশ্ন করেছেন বিভিন্ন বাম সংগঠন আমাদের বিষয়ে প্রোপাগান্ডা চালা, তো ওনাদের নেচারটাই এমন। আপনারা ওনাদের অতীত ইতিহাস ঘেটে দেখলে দেখবেন যে ওনাদের রাজনৈতিক কর্মসূচি থাকে হচ্ছে অন্য দলের প্রতি প্রোপাগান্ডা চালিয়ে রাজনীতি করা। তো আসলে যাদের নিজস্ব আদর্শিক কোনো বয়ান থাকে না, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, তারাই আসলে এই জাতীয় কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে। আমরা তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলবো, অতীত থেকে শিক্ষা নিতে বলবো এবং 5ই আগস্ট পরবর্তী রাজনীতির যে নতুন ধারা সেটাকে বোঝার চেষ্টা করার জন্য বলবো, শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য চেষ্টা করার জন্য বলবো। আশা করি তারা সুস্থ ধারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে